আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে একদমই কম টাকায় যারা ডিসি আইপিএস করতে চান তাদের জন্য ভিডিওটি। এই ভিডিওতে আপনারা 5,000 টাকার মধ্যে আপনি 24 ঘন্টা ফ্যানের ব্যাকআপ নেবেন, ইনশাল্লাহ 24 ঘন্টা ফ্যানের ব্যাকআপ পাবেন। তো এটা কিভাবে সেট আপ করবেন একদম সহজভাবে দেখিয়ে দিব। যারা বেসিক্যালি এই সিস্টেমটা ইউজ করবেন, বিশেষ করে আমাদের তো প্রচন্ড গরম পড়ছে এখন, প্লাস লোডশেডিং এর মাত্রাও বেড়েছে। এই মুহূর্তে আপনি এই সিস্টেমটা করে নিতে পারেন এবং এতে আপনার লস হবে না, দীর্ঘদিন এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি কি কি কিনেছি এটা বলে নিই। এটি হচ্ছে ব্যাটারি, যেটা আমি বহুদিন কিনেছি। এটা আপনারা কিনবেন, ইউজ ব্যাটারি কিনবেন 3,000 থেকে 3500 টাকার মধ্যে ইউজ ব্যাটারি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ব্যাটারিটা চেষ্টা করবেন 100 অ্যাম্পিয়ারের উপরে নেওয়ার জন্য। ইউজ ব্যাটারিতে 30 অ্যাম্পিয়ার সামথিং কারেন্ট এটা স্টোর করতে পারবে ইনশাল্লাহ। তো আপনারা চাইবেন লোড মিটার দিয়ে ব্যাটারিটা টেস্ট করে নেওয়ার জন্য। যারা আপনার ভ্যান জি বাইকের কাজ করে থাকে ওয়ার্কশপে, তাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন, ওখান থেকে ব্যাটারিটা পারচেস করতে পারেন। এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য আপনার প্রয়োজন হবে একটি এই ধরনের ডিজিটাল ব্যাটারি চার্জার। এই ব্যাটারি চার্জারটা আমি কেন সাজেস্ট করছি, এটির সুবিধা হচ্ছে আপনি এটা চার্জে লাগিয়ে চলে যাবেন, যেখানে খুশি সেখানে যান। এটি অটোমেটিকলি ফুল চার্জ হয়ে গেলে এটা চার্জিং টাইম মানে কাট করে দেবে, চার্জিং সিস্টেমটা কাট করে দিবে এবং আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। সেজন্যই আমি এই চার্জারটা সাজেস্ট করি। এবং এই চার্জার প্রাইসও মানে কম। এই কম দামে এর চেয়ে ভালো চার্জার আমি দেখিনি আর কি। তো হয়তো মার্কেটে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু এটা আমি দীর্ঘদিন ব্যবহার করছি, তাই এটা আমি সাজেশন করি। এবং এই ধরনের ফ্যান আপনি একটা চাইলে বানিয়ে নিতে পারেন ফ্যানের ক্যাচিং কিনে, অথবা মেকানিকের দোকানে যেয়ে, যারা ইলেকট্রিক ওয়ার্কশপে কাজ করে তাদেরকে বললে পারে আপনাকে 500 টাকার মধ্যে এমন একটি ফ্যান আপনাকে তারা বানিয়ে দিবে। আমি এটা বানিয়েছিলাম 5 বছর আগে। এটা আমি একটা ভাঙ্গড়ি বডি নিয়েছিলাম এবং বানিয়েছিলাম আর কি, মোটর টোটর কিনে বানিয়েছিলাম। তো এটা আমার 5 বছর মতো সার্ভিস দিচ্ছে, খুবই ভালো। আপনারা চাইলে পারে বিভিন্ন এই যে আপনার সেফ, ভীষণ এবং নোহা যে সকল 16 ইঞ্চি ফ্যান আছে সেগুলো রেডিমেড কিনতে পারেন, 1500 টাকার মধ্যে সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ফ্যানটা আপনি 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 1500 টাকা ধরেন। এবং আপনি আহ, যদি এইভাবে রেডিমেড বানান এই 6 ইঞ্চি 8 ইঞ্চি ফ্যানগুলো, তাহলে আপনি 500 টাকার মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। এখন আসি চার্জারের প্রাইসে। এই চার্জারটির মার্কেট প্রাইস হয়তো এখন বাড়তে পারে, তবে 1,000 টাকার উপরে কখনোই যাওয়া সম্ভব না। 900 থেকে 1,000 টাকার মধ্যে আপনি এই 10 অ্যাম্পিয়ারের চার্জারটি পেয়ে যাবেন। এবং সাথে আসলো ব্যাটারিটি 3,000 থেকে 3500 টাকা। তারপর যদি এটা 3,000 টাকা ধরি, এটা 1,000 টাকা ধরি, তাহলে 4,000 টাকা। এবং আপনি একটি ফ্যান কিনবেন, আমি সাজেশন করব অবশ্যই ব্র্যান্ডের ফ্যান আপনারা 1500 টাকার মধ্যে কিনে ফেলেন। তাহলে প্রাইস পড়বে হচ্ছে এখানে 4,000 এবং এখানে 1,000, 1500 টাকা আর কি, 5500 টাকা। এই 5500 টাকার মধ্যে আপনার টোটালি ফ্যানের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। এখন আসি এটা আমরা কিভাবে চালাতে পারি। আমরা এক্সট্রা কোনো খরচ করব না, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো এই খরচের মধ্যে। তো দেখুন, এটা এসে ইলেকট্রিক লাইন। আমি ইলেকট্রিক লাইনটা অন করে দিচ্ছি, এখানে চলে এসেছে। এই অন করার পরে আমাদের লক্ষ্য রাখতে হবে এই প্লাস এবং মাইনাস প্রুফটা যেন কখনোই এক না হয়। এক হয়ে গেলে সার্কিটটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো চার্জিং করার জন্য এই ক্লিপটা ব্যাটারিটা কানেক্ট করে দিচ্ছি। এবং অবশ্যই আপনারা পোলারিটি দেখবেন। ও সরি, আমার এই লোডটা সিরিজ লাইন থাকার কারণে সিরিজ লাইনটা চলে গিয়েছে, আমার এটা ডাইরেক্ট লাইনে দিতে হবে আর কি। তো আমি এটা খুলে নিচ্ছি এবং আমি ডাইরেক্ট লাইনে দিয়ে দিলাম। দেখুন এই মুহূর্তে এই ফ্যানটি চার্জ নিচ্ছে। 10 অ্যাম্পিয়ারে চার্জ করছে, 70% চার্জ আমার ব্যাটারিটা আছে। তো এটার আরো একটি সুবিধা হচ্ছে, চার্জ যে মুহূর্তে ফুল হয়ে যায় সেই মুহূর্তে দেখা যাচ্ছে 10% বাকি আছে, সেই মুহূর্তে এই চার্জারটি তার অ্যাম্পিয়ার, যে চার্জিং অ্যাম্পিয়ার সেটি কমিয়ে দেয় এবং ব্যাটারিকে দীর্ঘদিন সচল রাখতে সাহায্য করে। আচ্ছা, এটা হচ্ছে চার্জিং সিস্টেম গেল। এখন আপনার বাজার থেকে যে ফ্যানটি ক্রয় করবেন তার কেবলটা থাকবে খুবই ছোট।
আপনি চাইলে এরকম 1476 অবশ্যই ব্র্যান্ডের কেবল হতে হবে। 1476 কেবল আপনি ওই ফ্যানের সাথে যে তার আছে সেটি কেটে জয়েন্ট দিবেন। চাইলে পারে আপনি এরকম একটি কানেক্টর ইউজ করতে পারেন, যেটা আপনি ইলেকট্রনিকের দোকানে পেয়ে যাবেন। এরকম একটি কানেক্টর দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারেন। আর যদি ঝামেলায় না যেতে চান তাহলে আপনি টেপিং করে নিন জয়েন্ট দিয়ে। আচ্ছা, এখন আমরা এই ফ্যানটি রানিং করব। ফ্যানটি রানিং করার জন্য আমি এই যে এই ক্লিপ নিয়েছি, যেহেতু আমরা খরচ বাড়াবো না, কোনো সুইচ টুইচ দিব না, শুধুমাত্র ক্লিপ দিয়ে করব। তো আমি যে লাগিয়ে দিলাম, এটা কিন্তু যথেষ্ট স্পিড। ফ্যানের মোটামুটি যদি পাশাপাশি আমরা রেস্ট করি তাহলে দুজন মানুষ খুব সুন্দরভাবে বাতাস খেতে পারে, আর একজনের জন্য তো বলাই চলে কত সুন্দর চলবে। তো এই সিস্টেমটি আপনারা যারা খুবই কম খরচে মিনি আইপিএস করতে যাচ্ছেন এবং দীর্ঘদিন চালাতে যাচ্ছেন, দীর্ঘ সময় ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য এই সিস্টেমটি। ফ্যান থেকে কিন্তু যথেষ্ট বাতাস আসছে। তো আমি ফ্যানটি অফ করে দিচ্ছি। এখন আসি এর কিছু বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে, আপনারা যখন দীর্ঘদিন এই ব্যাটারিটি ইউজ করবেন, ব্যাটারি দেখা যাচ্ছে একদমই ব্যাকআপ নষ্ট হয়ে গেছে, তারপরে এটি আপনি ভাঙ্গাড়ির দোকানে বেচলেও ভালো একটি অ্যামাউন্ট রিটার্ন পাবেন। সেজন্য আমি এই ব্যাটারিটি আপনাদেরকে সাজেস্ট করি। তো ভিডিওটি আর বড় করছি না। আপনারা যারা এই সিস্টেম করতে চাচ্ছেন, কোনো প্রকার সমস্যায় পড়লে বা প্রয়োজন হলে আমাকে কমেন্ট করুন, অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।